আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা এনসিইআরটি অ্যাট ইউর ফিঙ্গার টিপস ফিজিক্স ক্লাস 11 ক্লাস 12 এখান থেকে আমরা আজকে একটা বার্নৌলিজ প্রিন্সিপাল থেকে আজকে একটা ম্যাথ করব, ঠিক আছে? তো বন্ধুরা, তার আগে আমরা একটা ম্যাথটা দেখে নিই কি লেখা আছে। এ লিকুইড ফ্লোজ থ্রু এ হরাইজন্টাল টিউব অ্যাজ শোন ইন ফিগার। The velocities of the liquid in the two sections which have across of cross section A1 and A2 are V1 and V2 respectively. The difference in the levels of the liquid in the two vertical tubes is small h. Then মানে এটা হচ্ছে একটা টিউব আছে যেখানে ওকে আমি চিত্রটা এঁকে বলছি। তো বন্ধুরা, চিত্রটা আমি এঁকে নিয়েছি। এখানে জল আছে মোটামুটি এই পর্যন্ত, আর এখানে জল একটু নিচে পর্যন্ত। এখানের ক্রস সেকশনটা হচ্ছে A1 এবং এর ভেলোসিটিটা হচ্ছে এখানে V1। এখানে ক্রস সেকশনটা হচ্ছে A2 এবং এর ভেলোসিটিটা হচ্ছে এখানে V2। তো বন্ধুরা দেখো, এখানে যেহেতু জল একটু নিচে নেমে আছে, তার মানে এখানে কি, এখানে বেগটা বেশি, ওই জন্য চাপটা কম। তো চাপটা কম। এখানে এইটুকু হাইট, এখান থেকে শুরু করে এইটুকু হাইটে যে ডিফারেন্সটা দেওয়া আছে সেটা হচ্ছে এইচ। এবং চারটে সম্পর্ক দেওয়া আছে, বলা আছে কোনটা সঠিক হবে এমসিকিউতে। তো বন্ধুরা, আমরা কি করব, এই দুটো পয়েন্টে আমরা বার্নৌলিজ থিওরেম লাগাবো। বার্নৌলিজ থিওরেম কি, যে দুই দিকের একক আয়তনে গতিশক্তি, একক আয়তনে স্থিতিশক্তি এবং একক আয়তনের জন্য চাপ শক্তির যোগফল ধ্রুবক হয়। তো এটার সমীকরণ দ্বারাই V1² / 2g প্লাস H1 প্লাস P1। এটা মানে হচ্ছে এই বিন্দুতে ভি বেগটা হচ্ছে V1 এবং হাইটটা হচ্ছে H1 এবং চাপটা হচ্ছে P1। তো এটা যেহেতু বন্ধুরা অনুভূমিক প্রবাহ, ওই জন্য এটার হাইট আর এটার হাইট আমরা সেম বলে ধরতে পারি। ওই জন্য আমি এদিকে যদি আমি ফর্মুলাটা লাগাই, তাহলে আমরা পাবো V1² / 2g প্লাস H1 প্লাস P1 ইকুয়ালস টু V2² প্লাস H2 প্লাস P2, H2 প্লাস P2। এখন দেখো H1 এবং H2 সমান কেন, কারণ এটা হচ্ছে একটা অনুভূমিক প্রবাহ বা হরাইজন্টাল ফ্লো, ঠিক আছে? তাহলে H1 ইকুয়ালস টু H2 হবে অ্যাজ অ্যাজ ইট ইজ কি ফ্লো, হরাইজন্টাল ফ্লো। মানে এর যে হাইটটা আছে সেটা আমরা সমান ধরতে পারি। মানে এই ফ্লোর যে হাইটটা আছে সেটা আমরা সমান ধরতে পারি। এখন বন্ধুরা দেখো, তাহলে এটা আর এটা যদি কেটে যায়, তাহলে আমরা কি পড়ে থাকবে? তাহলে আমাদের পড়ে থাকবে এটা যদি আমরা এদিকে নিয়ে আসি, তাহলে আমরা পাবো V2² / 2g মাইনাস V1² / 2 ইকুয়ালস টু, কি করলাম, এটাকে আমি ওদিকে নিয়ে গেলাম আর এটাকে আমি এদিকে আনছি। তাহলে কি হবে, P1 মাইনাস P2 হবে। তো এটা মানে কি, এটা মানে চাপের ডিফারেন্স। তো চাপের ডিফারেন্স আমরা আবার কি পাবো? চাপের ডিফারেন্স বন্ধু আমরা কি পাবো, যে এটা V2²। তো V2² মাইনাস V1² ইকুয়ালস টু 2g যদি ওদিকে চলে যায় আর চাপের ডিফারেন্স হয় H ρg। এখানে H পরিমাণ উচ্চতার ডিফারেন্স ছিল, তাহলে এটা হয়ে যাবে H ρg। হ্যাঁ বন্ধুরা, মাই মিস্টেক, আমার একটা ভুল হয়েছে। এখানে শুধুমাত্র P1 হয় না, এটা হয় P1/ρg হয়, P1/ρg হয়, P2/ρg হয়, ঠিক আছে, এই ইকুয়েশনটার ক্ষেত্রে। ঠিক আছে, P1 শুধুমাত্র কখন হয়, যখন 1/2 ρv² বলে আরো একটা ইকুয়েশন আছে, তখন শুধুমাত্র P1 হয়। এখানে কি হবে, যে রোজি হবে। এই জন্য আমরা এখানে কি করব, এই রোজিটা লিখে নেব। হ্যাঁ, রোজিটা আমি লিখতে ভুলে গেছি, মিস্টেক। রোজিটা লিখে নেব। তো এটা বাই রোজি হবে। তো রোজি রোজি যদি কেটে যায়, তাহলে এখানে কি পড়ে থাকবে, 2gh পড়ে থাকবে। তাহলে আমরা কত পাবো, যে V2² মাইনাস V1² ইকুয়ালস টু 2gh। তো বন্ধুরা, এখানে দেখে নাও যে কোনটা হবে। এই দেখো, লেখা আছে V2² মাইনাস V1² ইকুয়ালস টু 2gh। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে বন্ধুরা।